রাশিয়ার কোনো এক রাজার হঠাৎই একদিন মনের মধ্যে 3টি প্রশ্নের জন্ম হলো। এই 3টি প্রশ্ন হলো: নাম্বার 1, যে কোনো কাজ শুরু করার সঠিক সময় ঠিক কোনটি হতে পারে? নাম্বার 2, জীবনের সঠিক মানুষ কারা, কাদের পাশে থাকা উচিত, কাদের এড়িয়ে চলা উচিত? নাম্বার 3, সময়ের সাপেক্ষে কোন কাজটি আগে করা জরুরি? রাজার এই প্রশ্নগুলি রাজার যেন শান্তি কেড়ে নিয়েছে। যেন তেন প্রকারেণ তার এই 3টি প্রশ্নের উত্তর অবশ্যই প্রয়োজন। তাই সে সমস্ত রাজ্যে ঘোষণা করল, যে এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে তাকে রাজা পুরস্কৃত করবে। এই কথা শুনে রাজ্যের গুণী জ্ঞানী ব্যক্তি রাজার দরবারে হাজির হলো। তাদের মধ্যে কেউ কেউ বলল, যে কোনো কাজ শুরু করার আগে একটি প্রপার প্ল্যানিং দরকার এবং সেই কাজের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করতে হবে এবং একটি রুটিন ফলো করে জীবনযাপন করলে হয়তো যে কোনো কাজ শুরু করার সঠিক সময় খুঁজে পাওয়া যাবে। আবার অনেকে বলল, হয়তো যে কোনো কাজ শুরু করার সঠিক সময়ই খুঁজে পাওয়া যাবে। আবার কেউ বলল, আগে থেকে সঠিক সময় নির্ধারণ করা প্রায় অসম্ভব, তাই সব কাজই মন দিয়ে করতে হবে এবং সেই সব কাজের মধ্যে ইম্পর্ট্যান্ট কাজটিকে বাছাই করে নিয়ে সেটিকে বেশি গুরুত্ব সহকারে করতে হবে। কিছু জ্ঞানী পণ্ডিত বলল, সঠিক মানুষ, সঠিক সময়, সঠিক কাজ রাজা একা নির্ধারণ করতে পারবে না। এটার জন্যে কাউন্সিল আছে, তাদের পরামর্শে এই কাজগুলির সমাধান সম্ভব। আবার কেউ কেউ বলে, আগে থেকেই সময়, মানুষ এবং ইম্পর্টেন্ট কাজ বিচার করা সম্ভব নয়, যদি না একটি ম্যাজিশিয়ান বা জাদুকরের সাহায্য নেওয়া যায়। অর্থাৎ ম্যাজিশিয়ান আগে থেকেই সব বলে দিতে পারে। এত কিছু শুনেও রাজা কোনো কিছুতেই সন্তুষ্ট হলো না। তার মনে 3টি প্রশ্ন কাঁটা হয়ে বিঁধতে লাগলো। এই 3টি প্রশ্নের উত্তর চাই। তারপর একটি তপস্বীর খোঁজ পেল, যিনি কিনা একা জঙ্গলে নির্জনে বাস করেন। শুধু তাই নয়, সেই তপস্বী বাইরে কারোর সাথে তেমন আলাপ করে না, শুধুমাত্র সাধারণ মানুষ ছাড়া। তাই রাজা ভাবল যে রাজাও সাধারণ মানুষ হয়ে তপস্বীর সাথে দেখা করে সেই 3টি প্রশ্ন করবে। যেমন ভাবা তেমনি কাজ। রাজা তার সমস্ত রাজকীয় বেশভূষা ছেড়ে তার সমস্ত দেহরক্ষী বা বডিগার্ডকে ত্যাগ করে জঙ্গলের সেই তপস্বীর কুঁড়েঘরের দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাজা দেখল, তপস্বী তা কুঁড়েঘরের সামনে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। রাজা ধীরে ধীরে তপস্বীর কাছে গেল। তপস্বীর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। রাজা তাকে সম্মান প্রদর্শন করে সেই 3টি প্রশ্ন করল, সঠিক সময়, সঠিক মানুষ, সঠিক কাজ নিয়ে। তপস্বী তার প্রশ্নে ভ্রুক্ষেপ না করে কোদাল দিয়ে মাটি কুপোতেই থাকল। তপস্বীর বৃদ্ধ হয়েছে, তাই ঠিকঠাক মাটি কুপোতে পারে না। রাজা যখন কোনো উত্তর পেল না, তখন তপস্বীকে সাহায্য করতে লাগলো। তপস্বী তাকে ধন্যবাদ বলে তারপর সে বসে পড়ল। কিছুটা মাটি কোপানোর পর সেই রাজা একটু থেমে গিয়ে সে তপস্বীকে আবার সেই 3টি প্রশ্ন করল। তপস্বী খুব মন দিয়ে 3টি প্রশ্ন শুনল ঠিকই, কিন্তু কোনো উত্তর দিল না। এভাবেই কয়েক ঘন্টা কেটে গেল। রাজা এবার একটু বিরক্ত হয়েই বলল, আমি আপনার কাছে এসেছিলাম আমার কিছু প্রশ্নের উত্তরের জন্য, কিন্তু আপনি যদি আমায় কোনো উত্তর না দেন তাহলে বলে দিন, আমি বাড়ি ফিরে যাব। কথোপকথনের মাঝেই হঠাৎ করে একটি মানুষ তাদের দিকে দৌড়ে এসে মাটিতে লুটিয়ে পড়ল। রাজা দেখল সেই মানুষটি রক্তাক্ত। রাজা দেরি না করে সেই লোকটির জামা আলগা করে রক্ত মুছে তার ক্ষত জায়গাটি একটু রুমাল আর ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিল। তারপর রক্ত থামলে সেই লোকটির হালকা জ্ঞান ফিরে পেল এবং জল পান করতে চাইল। রাজা সাথে সাথেই কুঁড়েঘর থেকে জল নিয়ে এসে সেই ব্যক্তিটিকে জল পান করিয়ে তাকে কাঁধে নিয়ে কুঁড়েঘরে একটি মাত্র খাটে আহত লোকটিকে শুইয়ে দিল। যেহেতু এখন প্রায় রাত আর কোথাও যাওয়ার নেই, তাই রাজাও সেই কুঁড়েঘরের মেঝেতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল।
পরের দিন সকাল হলো। আহত লোকটির ঘুম ভাঙল, সাথে রাজাও ঘুম থেকে উঠল। সে আহত লোকটি তো রাজাকে দেখে চিনতে পেরে হতবম্ব। তারপর হাত জোর করে সেই লোকটি রাজার কাছে ক্ষমা ভিক্ষা করতে লাগল। রাজা অবাক হয়ে বলল, আমি তোমায় চিনি না এবং তোমায় ক্ষমা করার কারণ আমি জানি না। লোকটি এবার অকপটে স্বীকার করল, আমি আপনাকে হত্যা করার জন্যই জঙ্গলে লুকিয়েছিলাম। আসলে ব্যাপারটা এটাই, কোনো এক সময় রাজা তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়ে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং সেই প্রতিশোধ নিতেই এই লোকটি জঙ্গলে রাজার একাকিত্বের ফায়দা নিতেই তাকে হত্যা করার উদ্দেশ্যে লুকিয়েছিল। কিন্তু রাজার বডিগার্ড বা দেহরক্ষী সেটা বুঝতে পেরে তাদেরই হাতে লোকটি আহত হয় এবং শেষে এই রাজাই তার সেবা শুশ্রূষা করে প্রাণ বাঁচায়, যে রাজাকে সে আদতে হত্যা করতে এসেছিল। রাজাকে সে আরও বলে যে যদি রাজা তাকে একবার এবারের মতো ক্ষমা করে দেয় এবং একটি সুযোগ দেয়, সে সারা জীবন রাজার সেবায় নিজেকে নিমগ্ন করবে এবং নিজের জীবন দিয়ে হলেও সে রাজাকে সর্বদা রক্ষা করবে। সেই ব্যক্তির এইসব কথা শোনার পর রাজা তো বেজায় খুশি হলো, কারণ রাজা অনুধাবন করল কত সহজে সে একজন শত্রুকে বিশ্বস্ত বন্ধুতে পরিণত করতে সক্ষম হয়েছে। এবারে হাসি খুশি মনে কুঁড়েঘর থেকে বেরিয়ে এসে সে তপস্বীর কাছে গিয়ে তপস্বীকে সেই আগের প্রশ্নগুলির উত্তর দিতে বলে। তপস্বী কোনো উত্তর না দিয়ে গতকালের কোপানো মাটিতে বীজ বপন করেই চলেছে। রাজা বিরক্ত হলো। তপস্বী হাসি মুখে উত্তর দিল। তপস্বী বলল, বাবা, তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর আগেই পেয়ে গেছো, আর তো আমার উত্তর দেওয়ার মতো কিছুই নেই। রাজা বিস্মিত হলো। রাজা তপস্বীর দিকে চেয়ে রইল। তপস্বী বলেই চলল, বাবা, তুমি কি বুঝতে পারছো না যে কাল যদি তুমি আমার বার্ধক্যের দুর্বলতাকে না বুঝতে পারতে, তাহলে তুমি কোনো উত্তর না পেয়েই আমার কাছ থেকে চলে যেতে, আর সেই আহত লোকটি যে তোমার অপেক্ষায় লুকিয়েছিল তোমায় হত্যা করার উদ্দেশ্যে, সে তোমায় হয়তো হত্যাও করতে পারত। সুতরাং তোমার সব থেকে সঠিক সময় ছিল গতকাল তুমি যখন মাটি কোপাচ্ছিলে। তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল সঠিক ব্যক্তি নিয়ে। তাহলে ভেবে দেখো, আমি তোমার জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলাম বলেই হয়তো তুমি এত বড় বিপদ থেকে বেঁচে গেছো। এবং তোমার শেষ প্রশ্ন সঠিক কাজ বা সঠিক সিদ্ধান্ত নিয়ে। এই অর্থে বলে রাখি, তোমার আমাকে মাটি কোপানোতে সাহায্য করাটাই সর্বোত্তম কাজ ছিল। শুধু তাই নয়, যখন মানুষটি তোমার কাছে দৌড়ে এলো, তখন তোমার সর্বোত্তম সময় হলো যে তুমি মানুষটির সেবায় নিজেকে অর্পণ করলে। যদি তুমি তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ না করে তুলতে, তাহলে হয়তো মানুষটি তোমার সাথে বোঝাপড়া করার আগেই মরে যেত। সুতরাং সেই মুহূর্তে সেই আহত মানুষটি হলো তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন এবং তোমার তাকে সেবা শুশ্রূষা করাটাই হলো সর্বোত্তম এবং মহৎ কাজ। সুতরাং মনে রেখো, জীবনের সঠিক সময় কখনো আসে না। তুমি যে সময়ে অবস্থান করছো সেটিকেই সঠিক সময় বানিয়ে নিতে হয়। জীবনে যখন যে মানুষটির সাথে আছো সেই তোমার জীবনের সর্বোত্তম ব্যক্তি। এবং মনে রেখো, সঠিক সময়ে দাঁড়িয়ে সঠিক মানুষের প্রতি সঠিকভাবে উপকার করাটাই হলো জীবনের একমাত্র উদ্দেশ্য।